বিনা তেলে বাটা মশলা দিয়ে চিকেনের রেসিপি আপনার পছন্দের তালিকায় জায়গা করে নেবে, এটা আমি কথা দিলাম। বিশ্বাস করুন, আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ এটা দেখে অথবা খেয়ে বুঝতেই পারবে না যেটাতে এক ফোঁটাও তেলের ইউজ করা হয়। রেসিপিটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং টেস্টি হয়ে থাকে, তাই এই রেসিপিটা আমার অনুরোধ থাকলো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমাকে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। এটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, দিয়ে দেব জিরা আর মরিচ বাটা, টমেটো বাটা, ধনেপাতা বাটা, টক দই, স্বাদ মতো লবণ, দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহারটা খুবই কম করেছি, আপনারা চাইলে একেবারেই না দিতে পারেন, কাঁচা লঙ্কাটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। এবারে এই সমস্ত মশলা খুব ভালো করে চিকেনের সঙ্গে মেখে নেব। দেখুন আমি এখানে খুব ভালো করে চিকেনের সঙ্গে মশলাটাকে মেখে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আপনারা যদি আলুটা না খেতে চান বা মাংসের মধ্যে না দিতে চান তাহলে আলুটাকে স্কিপ করতে পারেন। এবারে এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। মিনিমাম 2 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি টাইম রাখতে পারেন অথবা ওভারনাইটও রাখতে পারেন। যখন আপনারা ওভারনাইট এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে যাবেন তখন কিন্তু এই আলুটাকে এর মধ্যে দিয়ে দেবেন না, এটাকে আলাদা করে তুলে রাখবেন। এবারে দেখুন আমি এর মধ্যে একেবারে শুকনো কড়াইয়ে চিকেনটাকে ঢেলে দিলাম আর চিকেনের পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে এটাকে হাই ফ্লেমে আমরা এটাকে 5 মিনিট মতো রান্না করে নেব ঢাকা দিয়ে। এবারে 5 মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। এটা যেহেতু আমরা একেবারে তেল ছাড়াই রান্না করছি তাই এটাকে বারবার নাড়াচাড়া করে রান্না করতে হবে। 5 মিনিট চিকেনটাকে হাই ফ্লেমে রান্না করার পর দেখবেন চিকেনটার থেকে অনেকটাই জল বেরোবে আর এই জলটাকে আমরা আস্তে আস্তে শুকিয়ে নেব। ঢাকা দিয়ে বারবার করে ঢাকা দিয়ে অল্প আঁচে এবারে কিন্তু এটাকে রান্না করতে হবে। আবারও ঢাকা দিয়ে আমি আবারও 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আবারও ঢাকনা খুলে এটাকে দেখে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আপনারা একটু লক্ষ্য করে দেখুন চিকেনের যে ফ্যাট থাকে তার থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আর এখানে যেহেতু আমরা দই ইউজ করেছি, দইয়েও কিন্তু একটু ফ্যাট থাকে, সেটা থেকেও তেল ছেড়েছে। দেখুন একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আর এই রান্নাটা যেহেতু একেবারে তেল ছাড়া হয় তাই এই রান্নাটা করার জন্য কিন্তু অনবরত আমাদের নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে। দেখুন এইভাবে আমরা বারবার করে নাড়াচাড়া করে দেব আর নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা যত ভালো করে কষিয়ে নিতে পারবেন তত কিন্তু মাংসের স্বাদটা ভালো হবে। দেখুন আমার এখানে চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এইভাবে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে নর্মাল জল দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে গরম জল দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হয়। দেখুন আমি কিন্তু এখানে বেশি জল দিইনি, আপনারা যদি বেশি ঝোল খান তাহলে কিন্তু এখানে বেশি জল দিতেই পারেন। আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এবারে দেখে একটু মনে হচ্ছে এটা তেল ছাড়া রান্না হয়েছে। এবারে আমি দেখে নেব আলুটা খুব ভালো মতো সেদ্ধ হলো কি না। দেখুন আলুটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে দেব, মিশিয়ে নেব। আর এরপরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। আমাদের চিকেন রান্না ডান। আজকের রেসিপিটা কেমন লাগলো, ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর
যদি খুব ভালো লাগে তাহলে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে আর তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।